মধুমিতা কুকিং চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো বাগদা চিংড়ি। দেখো মিডিয়াম সাইজ আছে বাগদা চিংড়ির মালাইকারি। চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিলাম, হালকা করে ভাজতে হবে, বেশি ভাজলে হবে না। চিংড়ি মাছ হালকা করে ভেজে রেখেছি, এখানে আরও ভাজা হচ্ছে হালকা করে। মাছ ভাজার তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়েছি, বেটে নিয়েছি, আর এখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আছে। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এখানে কোকোনাট মিল্ক পাউডার আছে, এটা আমি গুলে নেবো একটু হালকা গরম জলে। তোমরা কাঁচা নারকেল দিতে পারো পুড়িয়ে, ওটা একটু গরম জল করে ভিজিয়ে নিয়ে ছেঁকে নিয়ে দুধটা দিতে পারো। আমি সেটা না দিয়ে কোকোনাট মিল্ক পাউডারটাই দিলাম। আমি হালকা গরম জলে পাউডারটা গুলে নিলাম। নারকেলের দুধটা ভালোভাবে গোলা হয়ে গেছে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম, সব আন্দাজ মতো দেবে, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষাতে হবে। দিয়ে দিলাম আন্দাজ মতো, চিনি দিলাম। চিংড়ি মাছের মালাইকারি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, একটু মিষ্টিটা নিজেদের মতো করে দিয়ে দেব। আর আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। মশলাটা পুরো কষা হয়ে গেছে। ঘি দিয়ে দিলাম। তারপরে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে চিংড়ি মাছের মালাইকারি। বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি হয়ে গেছে। কেমন লাগলো রেসিপিটা বলো কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন লাগলো।